NCR minus 1 equals to n minus 1 CR. এটা প্রমাণ করতে হবে। কেন বলছিলাম প্রমাণ করতে? লেফট সাইড ইকুয়ালস টু রাইট সাইড ধরে প্রমাণ করতে বলছিলাম। তাহলে আগে লেফট সাইডটা তুলো, NCR প্লাস NCR মাইনাস 1, তাই তো? সূত্র দিয়ে দাও, n ফ্যাক্টোরিয়াল বাই r ফ্যাক্টোরিয়াল n মাইনাস r ফ্যাক্টোরিয়াল প্লাস n ফ্যাক্টোরিয়াল বাই r মাইনাস 1 ফ্যাক্টোরিয়াল n মাইনাস r প্লাস 1 ফ্যাক্টোরিয়াল। দেখো বুঝছো নাকি? তাহলে এখান থেকে কি করা যায়? কমন নেওয়া যায় না? আরো সহজ করা যায়, ওই যে আমরা যে জিনিসটা জানি যে এটা কিভাবে লেখা যায় না, n মাইনাস r, এটাকে লেখা যায় r ফ্যাক্টোরিয়াল কে লেখা যায় r ইন্টু r মাইনাস 1 ফ্যাক্টোরিয়াল, তাই না? এই যেটা, হ্যাঁ হ্যাঁ, এক কমায় দিয়ে ফ্যাক্টোরিয়াল। আর এটাকে লেখা যায়, এটা তো r মাইনাস 1 ফ্যাক্টোরিয়াল রইলই, এটাকে লেখা যায় n মাইনাস r প্লাস 1 ইন্টু n মাইনাস r ফ্যাক্টোরিয়াল। এক কমায় দিলাম, বুঝছি? তাহলে এবার দেখো কমন যায় না? কত কমন যায়? n ফ্যাক্টোরিয়াল বাই r মাইনাস 1 ফ্যাক্টোরিয়াল ইন্টু n মাইনাস r ফ্যাক্টোরিয়াল। তাহলে থাকে কত? 1 বাই r থাকে এখানে, আর এখানে থেকে প্লাস 1 বাই n মাইনাস r প্লাস 1। বুঝছি? এই দুইটা থেকে কমন নিছি, n ফ্যাক্টোরিয়াল বাই r মাইনাস 1 ফ্যাক্টোরিয়াল ইন্টু n মাইনাস r ফ্যাক্টোরিয়াল, এই দুটো কমন নিছি। এই লাইনটা বুঝছি তো? ওকে, তাহলে এটাকে এবার লসাগু করে দিতে পারি। r ইন্টু n মাইনাস r প্লাস 1, তাহলে উপরে আসবে n মাইনাস r প্লাস 1 এর এন এ, হ্যাঁ হ্যাঁ, r ইন্টু r মাইনাস 1 ফ্যাক্টোরিয়াল। যেমন এই যে 5 ফ্যাক্টোরিয়ালকে আমরা লিখি না 5 ইন্টু 4 ফ্যাক্টোরিয়াল, তাহলে r ফ্যাক্টোরিয়ালকে আমরা এটা লিখতে পারি না r ইন্টু r মাইনাস 1 ফ্যাক্টোরিয়াল। এটাই লিখছি যে r ফ্যাক্টোরিয়াল ছিল r ইন্টু। আর এখানে কোনটাকে কমাইছি? যেটাকে কমাইছি n মাইনাস r প্লাস 1 ফ্যাক্টোরিয়ালকে আমরা কি লিখছি? n মাইনাস r প্লাস 1 ইন্টু এক কমায় দিছি, তাহলে এখান থেকে এক কমে গেলে কত থাকে? n মাইনাস r, n মাইনাস r। বুঝছি এবার? আচ্ছা, এরপরে কমন নিছি জাস্ট, এরপরে এখানে লসাগু করে দিছি, তাহলে এখানে থাকবে n মাইনাস r প্লাস 1 প্লাস r, তাহলে থাকলো কি আর আর কাটা চলে গেল, তাহলে n ফ্যাক্টোরিয়াল ইন্টু n প্লাস 1 ডিভাইডেড বাই r মাইনাস 1 ফ্যাক্টোরিয়াল n মাইনাস r ফ্যাক্টোরিয়াল, আর নিচে থাকলো r ইন্টু n মাইনাস r প্লাস 1। বুঝছি এটা? বল। এখানে এটা 1 n মাইনাস r প্লাস 1, হ্যাঁ এই যেটাকে লসাগু করছি। এই দুটো যোগ করবো কিভাবে? তুমি লসাগু করতে হবে না? তাহলে আর আর n মাইনাস r প্লাস 1 লসাগু কত? r ইন্টু n মাইনাস r প্লাস 1, তারপরে এই যে n মাইনাস r প্লাস 1 প্লাস r, সোজা বীজগণিত। বুঝছো নাকি বলো? আচ্ছা, এবার দেখো এটাকে কি লেখা যায়? n ফ্যাক্টোরিয়াল n প্লাস 1 আসছে, তাই না? এটা কিভাবে লেখা যায়? একটু সাজায় লিখি, n প্লাস 1 ইন্টু n ফ্যাক্টোরিয়াল r ইন্টু r মাইনাস 1 ফ্যাক্টোরিয়াল n মাইনাস r প্লাস 1 ইন্টু n মাইনাস r ফ্যাক্টোরিয়াল। লেখা যায় না? লেখা যায়?
ঝাপসা দেখায়। হ্যাঁ ঠিক আছে। সরি, এটা প্লাস হবে কিছু। এখানে যা সাজায় লিখছি, এই যে এই লাইনটা থেকে এই লাইনটা লিখছি, এই যে আরটাকে সামনে নিয়ে আসছি, এটার তাহলে আর ইন্টু আর মাইনাস ওয়ান ফ্যাক্টোরিয়াল, আর এটাকে এটা সামনে নিয়ে আসছি, তাহলে এন মাইনাস আর প্লাস ওয়ান ইন্টু এন মাইনাস আর লেখা যায় না, কারণ তো গুণ হিসেবে আছে। জি ভাই লেখা। তাহলে দেখো এন প্লাস ওয়ান ফ্যাক্টোরিয়ালকে আমরা কি লিখতে পারি, এন প্লাস সরি এন প্লাস ওয়ান ইন্টু এন ফ্যাক্টোরিয়ালকে আমরা এন প্লাস ওয়ান ফ্যাক্টোরিয়াল লিখতে পারি না? এন প্লাস ওয়ান ফ্যাক্টোরিয়াল লিখতে পারি। আর আর ইন্টু আর মাইনাস ওয়ান ফ্যাক্টোরিয়ালকে আমরা আর ফ্যাক্টোরিয়াল লিখতে পারি না? আর এই যে এন মাইনাস আর প্লাস ওয়ান ইন্টু এন মাইনাস আর ফ্যাক্টোরিয়ালকে আমরা এটা লিখতে পারি না, এন মাইনাস আর প্লাস ওয়ান ফ্যাক্টোরিয়াল? জি ভাই লেখা যায়। তাহলে দেখো এটা সূত্র পড়ে গেছে না, এন প্লাস ওয়ান সি আর, এটা লেখা যে কথা আর এন প্লাস ওয়ান সি আর লেখা তো সেম কথা। এই যে এন প্লাস ওয়ান সি আর এর সূত্র কি হবে, এন প্লাস ওয়ান ফ্যাক্টোরিয়াল ডিভাইড বাই আর ফ্যাক্টোরিয়াল ইন্টু এন প্লাস ওয়ান মাইনাস আর ফ্যাক্টোরিয়াল, এন প্লাস ওয়ান এই যে মাইনাস আর প্লাস ওয়ানটা পরে লিখছে। প্রমাণ হয়েছে যে এন সি আর প্লাস এন সি আর মাইনাস ওয়ান ইকুয়ালস টু এন প্লাস ওয়ান সি আর। ভাই এটা কি মানে ম্যাথ আকারে আসতে পারে এটা? হ্যাঁ, এটা আসছে বোর্ডে অনেক, প্রমাণ করো এটি। আর এটা মনেও রাখতে হবে, এটা অনেক সময় অবজেক্টিভ আসে। প্রতিবেদনটা তো বুঝছো, এবার এই প্রতিবেদন একটা জায়গায় ইউজ করতে হবে, মানে এই যে এই ম্যাথটা কি বলছিল, দেখাও যে এনসিআর ইকুয়ালস টু এন মাইনাস টু সিআর প্লাস, হ্যাঁ হ্যাঁ দেখো এন মাইনাস আর প্লাস, এবার ট্রাই করো বাসায় নাকি, জাস্ট এই সূত্রটা বসাবো নাকি আমি করে দিব? না ভাই পারবো এগুলো। হ্যাঁ ট্রাই করো, এটা এই জিনিসটা আবার প্রমাণ করো বাসায় নিজে নিজে, বুঝছো? তো এটা সবচেয়ে ইম্পর্টেন্ট ইনশাআল্লাহ। এই ম্যাথে, এটার চেয়ে এটা বেশি ইম্পর্টেন্ট, বুঝতে পারছি? এটা আসছে বোর্ডে অনেকবার, এটা কিন্তু আসেনি। সো যেহেতু এই ম্যাথটা করতে এটা লাগেই, সো এটা জানা থাকতে হবে, তো আগে এটা করবা, এটা এই সূত্রটা এখানে ইউজ করা যাবে, ঠিক আছে? Okay, আমরা পরের ম্যাথে যাই, শুরু করি ম্যাথ, ঠিক আছে? এনসি এন আর দিয়ে ম্যাথ করা মোটামুটি শেষ। এবার আমরা হচ্ছে ওই যে শব্দ রব্দ নিয়ে আবার কাজ করা শুরু করবো, ঠিক আছে? শব্দ সংখ্যা নিয়ে কাজ করতে, তো আগের বার বিন্যাস করছি, এবার কি করবো, সমাবেশ করবো। আচ্ছা রাইসুল, আজকে কততম ক্লাস নিতেছে? আমি কিন্তু গুনে টুনে নেই, দেখো তো, যে কোনো একজন হিসাব রেখো আর কি। তো 6 নাম্বার লগারিদমস, ঠিক আছে? এই ওয়ার্ডটা বর্ণগুলো থেকে তোমরা যেহেতু বিন্যাস ভালো মতো পারছো, সমাবেশ পুরো পানি লাগবে, ঠিক আছে? একদম ইজি। বর্ণগুলো থেকে প্রতিবারে 3টি ব্যঞ্জন বর্ণ ও 2টি স্বরবর্ণ কতভাবে বাছাই করা যায়? ঠিক আছে, তো এখন এই কোশ্চেনটা যে সমাবেশের, এটা কেমনে বুঝছো বলো তো? এই যে বাছাই, তাই না? গতদিন একটা চার্টের মতো লিখেছি, বাছাই দেখে আমরা বুঝে ফেলছি এটা সমাবেশ, এটা বিন্যাস না, মানে আমাকে পি ইউজ করা লাগবে না, আমাকে সি ইউজ করতে। আচ্ছা তাহলে যাই, এবার কোশ্চেন হচ্ছে লগারিদমস। ওকে, তাহলে লগারিদমসে কয়টা বর্ণ আছে? 1 2 3 4 5 6 7 8 9 10, তাহলে এখানে 10টি বর্ণ আছে। তাহলে আমাকে যেহেতু স্বরবর্ণ ব্যঞ্জন বর্ণ নিয়ে কাজ করতে হবে, এগুলো কাউন্ট করে ফেলাই। স্বরবর্ণ কয়টা আছে? 1 2 3, তিনটা না? তিনটা, ও এ আর আই। আর ব্যঞ্জন বর্ণ আছে তাহলে 7টা। দেখো তো রিপিটেটিভ কিছু আছে?
রিপিট রিপিট নাই, মানে সব ভিন্ন ভিন্ন। আচ্ছা, এবার তোমাকে কি বলছে, কয়টা ব্যঞ্জন বর্ণ? তিনটা, আর দুইটা স্বরবর্ণ নিতে বলছে। এই যে তিনটা ব্যঞ্জন বর্ণ কত ভাবে নেওয়া যায়? কিভাবে? 7C3, তাই না? তিনটা ব্যঞ্জন বর্ণ আমি নিতে পারি, তিনটা নিতেছি ব্যঞ্জন বর্ণ, তাহলে 7C3 উপায়। স্বরবর্ণ কয়টা নিব? দুইটা না? তাহলে কয়টা, কত উপায় নিতে পারি? 3C2। তিনটা আছে, তিনটা থেকে আমাকে দুইটা নিতে বলছে। এই দুইটা তো একসাথে নিতেছি, যেহেতু একই কেস, তাহলে গুণ হয়ে যাবে। তাহলে মোট উপায় কত? 7C3 ইন্টু 3C2। 7C3 আমরা বের করতে পারবো না হাতে? সূত্র তো আমি জানি, কত? 7 ফ্যাক্টোরিয়াল বাই 3 ফ্যাক্টোরিয়াল ইন্টু 4 ফ্যাক্টোরিয়াল। আর 3C2 হচ্ছে 3 ফ্যাক্টোরিয়াল বাই 2 ফ্যাক্টোরিয়াল ইন্টু 1 ফ্যাক্টোরিয়াল, তাই তো? যে এটা তো ক্যালকুলেটর করতে পারবা। আচ্ছা, এখন এই জিনিসগুলো শর্টকাট হিসাব করা যায়, দেখো একটু শিখে দিই। যেমন ধরো তুমি 7C3 হিসাব করবা, হ্যাঁ, এটা তো একটা ফর্মুলাই। এখন এটাকে ভাঙলে কি আসে দেখো। 7 ফ্যাক্টোরিয়ালকে আমরা কি লিখতে পারি? 7 ইন্টু 6 ইন্টু 5 ইন্টু 4 ফ্যাক্টোরিয়াল লিখতে পারি। পারি। আর 3 ফ্যাক্টোরিয়াল তো 3 ফ্যাক্টোরিয়াল, এখানে 4 ফ্যাক্টোরিয়াল রেখে দিই, দেখো তো কাটাকাটি যায় না? আবার 3 ফ্যাক্টোরিয়াল কত? 6, দেখো কাটাকাটি যায়, তাহলে কত আসলো? এটা 35, তাই তো? এটা তো এভাবে আমি করতে পারি, বাট এর চেয়ে সহজ একটা উপায় আছে, দেখো। 7C3 বলছে না, এটা কিভাবে লিখবা? উপরে কত? 7 বলছে, 7 থেকে কমাইতে কমাইতে কতটুকু যাবা? 3টা যাবা, কারণ কি এখানে নিচে 3 আছে। 7 থেকে কমাবা এবং কত পর্যন্ত যাবা? 3টা সংখ্যা নিবা উপরে, কারণ কি নিচে 3টা আছে। হ্যাঁ হ্যাঁ, নিচে 3 আছে, এজন্য 7 এ গেলাম, তারপর 6 এ গেলাম, তারপর 5 এ গেলাম। কয়টা সংখ্যা গুণ করছি? 3টা সংখ্যা, কারণ নিচে 3 আছে। আর নিচে কত আছে? 3 আছে না? তো নিচে মানে ভগ্নাংশের নিচে 3 থেকে শুরু করবা, মানে নিচের সংখ্যাটা থেকে শুরু করে একদম 1 পর্যন্ত যাবো। এবার হিসাব করো, এই যে 6 6 কাটা 35 আসছে। এটা হচ্ছে শর্টকাট হিসাব। তাহলে দেখো 3C2 কত হবে বলো? 3 থেকে শুরু করলাম, কত পর্যন্ত যাবো? 2 পর্যন্ত, কারণ নিচে দুইটা সংখ্যা আছে। তাহলে আর নিচে আসবে 2 ইন্টু 1, কত আসলো? 3। এটা কত আসবে? 35 ইন্টু 3, অ্যান্সার আসবে 105। হিসাবটা কি বুঝছো কি করছি? ধরো, আচ্ছা তোমরা এটা বের করে আমাকে বলো তো, 8C3 এটার অ্যান্সার কত? হাতে করো, হাতে। বলো, ভগ্নাংশের উপরে কত হবে? 8 ইন্টু 7 ইন্টু 6 and 3 ইন্টু 2 ইন্টু 1, তাহলে 7 8 56। তাই তো? এটা ইজি না? অনেক হাতে করা অনেক ইজি, ফ্যাক্টোরিয়াল থেকে এভাবে করা ইজি, ফ্যাক্টোরিয়াল হিসাব করে তো কষ্ট। সেটা মনে রাখবা কেমন হিসাবটা করছিলাম, কারণ হচ্ছে তোমরা যখন অ্যাডমিশনে যাবা এগুলো কিন্তু হাতে করতে হবে। এত ক্যালকুলেটর তো ইউজ করতে দেয় না অনেক জায়গায়, আবার যে জায়গায় ইউজ করতে দেয় ওখানে ওগুলো ইউজ করা হচ্ছে টাইম ওয়েস্ট। সো ওগুলো অ্যাডমিশন দিতে গেলে টের পাবা যে। আর তুমি যখন অবজেক্টিভ করতেছো ধরো 30টা বা 25টা, তখনও কিন্তু এত সময় পাওয়া যায় না কলেজে। বইটা কি হাতে দিবে করো। এটা ক্যালকুলেটর ব্যবহার করতে? হ্যাঁ, বইটা তো দিবে, বাট দেখবা যে বইটা মেডিকেলে কি যখন, দেয়? না মেডিকেলে তো ম্যাথ নেই। ও আচ্ছা, ফিজিক্স আছে। তো ধরো, হ্যাঁ ভার্সিটি অ্যাডমিশনে যখন যাবা, তো তখন হচ্ছে দেখবা যে ধরো তোমার কথা কত 11C2 করতে হবে। এখন তুমি যদি এটা ক্যালকুলেটর করতে যাও, সময়ের ব্যাপার, বাট হাতে করলে আলো তাড়াতাড়ি করতে হবে। So এরকম এগুলো হচ্ছে হাতে করার হিসাব, কারণ অনেক জায়গাতে ক্যালকুলেটর ইউজ করতে দেয় না। তো বলো। এবার এটা একটু আমাকে করে দেখা হয়, তাড়াতাড়ি হয়ে যাবে। ডিগ্রি, তার থেকে 4টা বর্ণ কতভাবে বাছাই করা যায়? যে কোনো 4টা। এখানে কিন্তু রিপিট আছে, সো এগুলো একটু খেয়াল করে করতে হবে। আচ্ছা, এটা আমি করাই দিই পরে একটা দিব। ডিগ্রি ওয়ার্ডে কয়টা বর্ণ আছে? কয়টা? 1 2 3 4 5 6টা, 6টা বর্ণ, তাই না? আচ্ছা, এর ভিতরে রিপিটেটিভ আছে কয়টা? 3টাই আছে। আর হচ্ছে একটা ডি, একটা জি, আর একটা আর, তাই তো? এই কয়টা জিনিস। এবার তোমাকে 4টা বর্ণ বাছাই করতে হবে না? তুমি কিভাবে করতে পারো দেখো, কয়টা উপায় আছে এখানে। আচ্ছা, এখানে ভিন্ন ভিন্ন কয়টা বর্ণ আছে বলো? 4টা।
চারটা। কে বললো এটা, তামিম নাকি? আমি ভাইয়া। আচ্ছা, চারটা তাই না? কারণ কি যে ই একটা বর্ণ না, তিনটা ই থাকুক বাট অ্যাকচুয়ালি ভিন্ন ভিন্ন কয়টা, একটা না, ই তো একটাই। আর ডি কয়টা, একটাই। জি একটা, মানে আর একটা, তাহলে টোটাল ভিন্ন ভিন্ন বর্ণ আছে কয়টা, চারটা। তাহলে আমি যদি লিখি ভিন্ন ভিন্ন, এই জিনিসটা কি বুঝছো? এই যে ভিন্ন ভিন্ন যে লিখছি, না বুঝলে আমার বলো। হ্যাঁ, আগের চ্যাপ্টারে ছিল। তাহলে ভিন্ন ভিন্ন আছে চারটা বর্ণ। তাহলে আবার আমাকে চারটা বর্ণ বাছাই করতে হবে, ঠিক আছে? তাহলে প্রথম উপায় কি হতে পারে, তুমি তিনটা ই নিবা আর একটা ভিন্ন নিবা। দেখো বুঝছো নাকি, তিনটা ই নিয়ে নিলা আর একটা ভিন্ন নিলা, চারটা হয়েছে না? তোমাকে তো চারটা ভিন্ন বর্ণ নিতে বলে নাই, বলছো চারটা বর্ণ নিতে, তাই না? তো তিনটা ই আর একটা ভিন্ন নিলা, তাহলে এখানে কত উপায় নেওয়া যায়? তিনটা ই থেকে তিনটা ই কত ভাবে নেওয়া যায়? কিসের থ্রি ফ্যাক্টর? থ্রি সি থ্রি না, তিনটা জিনিস থেকে তিনটা জিনিস নিতেছো তুমি। তিনটা ই থেকে তিনটা জিনিস নিতেছো, তাহলে থ্রি সি থ্রি মানে ওয়ান উপায়, তাই না? থ্রি সি থ্রি। আচ্ছা, আর আর একটা ভিন্ন বর্ণ কত ভাবে নিতে পারো? তুমি তো ই নিয়ে নিলা, তাহলে ভিন্ন ভিন্ন আর কয়টা বাকি আছে? হ্যাঁ, ভিন্ন ভিন্ন টোটাল চারটা বর্ণ ছিল, তো একটা বর্ণ নিয়ে নিছো, তাহলে আর কয়টা বর্ণ বাকি আছে? হাতি দৈর্ঘ্য। আরে ভাই, ই তো তিনটা নিয়ে নিছো, ই তো শেষ, তাহলে ভিন্ন ভিন্ন কয়টা বাকি আছে? এটা দৈর্ঘ্য পীড়ন। না বুঝলে বলো, বুঝতেছি না। অঙ্কের মধ্যে পীড়ন ও বিকৃতি দুইটা বাকি আছে। দৈর্ঘ্য পীড়ন ও দৈর্ঘ্য বিকৃতি অনুপাত একটি ধ্রুব সংখ্যা। এই ধ্রুব সংখ্যাকে বস্তুর, আরে বেটা দাঁড়া, কি একটা জিনিস বুঝতেছি না। আচ্ছা দেখো, ফিজিক্স পরে পড়ো। এই- দেখো, না ভাই, এটা আর কি ইসে পাইছি, মানে কি বলে ওই যে আমাদের একটা শীট দিছিল, সেই শীটে। পারো না এমন কিছু? না না, ঠিক আছে, মানে ভাবছিলাম ভুল আছে, কিন্তু না, ঠিক আছে। আচ্ছা, তিনটা ই তুমি নিয়ে নিলা, হ্যাঁ, তাহলে তিনটা ই থেকে তিনটা ই কত ভাবে নিতে পারো? থ্রি সি থ্রি। ওকে, এখন ই ই তো নিয়ে নিছো, ই কি আর নিতে পারবা নাকি? তিনটা ই তো নিয়ে নিছো, আর একটা ভিন্ন নিবা না? তা ভিন্ন ভিন্ন আর কয়টা বাকি আছে আমার এটা একটু বলো। ই তো নিয়ে নিছো, আর ভিন্ন ভিন্ন দুইটা কয়টা দুইটা আছে? দুইটা বাকি। দুইটা কিভাবে, তিনটা না, ডি জি আর বাকি না? হ্যাঁ, তুমি তো ই নিছো, খালি তিনটাই ই নিয়ে নিছো, তো তিনটা এর কাম শেষ, আর ভিন্ন ভিন্ন কয়টা আছে? তিনটা না, ডিজিআর। এই ডিজিআর থেকে যে কোনো একটা কত ভাবে নিতে পারো? তিনটা জিনিস থেকে একটা জিনিস নিতেছো, তুমি একটা নিতেছো না? থ্রি সি ওয়ান না? হ্যাঁ, তোমার কাছে আছে কি, তিনটা ই আছে, একটা ডি আছে, একটা জি আছে, আর একটা আর আছে, তাই তো? এখন তোমাকে এখান থেকে চারটা বর্ণ বাছাই করতে বলছে, যে কোনো চারটা। এখানে যেহেতু তিনটা ই আছে, এগুলো আলাদা করে করতে হবে, কারণ একের অধিক থাকলে ঝামেলা, তাই না? যে গতবার যে আমরা করছিলাম বিন্যাসে, দুইটা দুইটা করে জোড়া ছিল ওইরকম। এখন যদি তোমার কাছে তিনটা ই থাকে, তাহলে প্রথম উপায় কি হতে পারে, যে তুমি তিনটা ই নিলা, ঠিক আছে, তিনটা ই নিলা ট্রিপলি, আর একটা ভিন্ন নিলা। ওকে, এটা একটা উপায়, তাই চারটা হইলো না এখানে, তো দেখি এটা কত ভাবে নেওয়া যায়। তিনটা ই থেকে তিনটা ই নিতেছো না, তাহলে কত উপায় নিতে পারো? থ্রি সি থ্রি, তিনটা জিনিস থেকে আমি তিনটা জিনিস কত ভাবে নিতে পারি? একভাবে নিতে পারি, থ্রি সি থ্রি মানে তো ওয়ান। আচ্ছা, এবার তো ই এর কাজ শেষ, তাই না? ই তো আর নাই তোমার কাছে, ই তো চাইলেও তুমি নিতে পারবে না, অলরেডি নিয়ে নিছো। আরো একটা বাকি আছে না, যে একটা ভিন্ন। এই ভিন্ন গুলো কোত্থেকে আসবে, এখান থেকে আসবে না? হ্যাঁ, তাহলে ভিন্ন ভিন্ন কয়টা আছে তোমার কাছে? আর তিনটা বাকি আছে না, ই তো নিয়ে নিছো, ই বাদ। এই তিনটা জিনিস থেকে আমি কয়টা নিব? কত উপায় পাবো? তিনটা জিনিস থেকে একটা জিনিস, থ্রি সি ওয়ান। এই যে থ্রি সি ওয়ান, এই সিম্পল জিনিস, এবার বুঝছো? ওকে, এটা একটা উপায় গেল। সেকেন্ড উপায় কি হতে পারে বলো তো একটু দেখি। এটা তো একটা উপায় গেল। তুমি তিনটাই নিছো, তুমি ইচ্ছা করলে দুইটাই নিতে পারো না? যে দুইটাই নিবা আর এখান থেকে একটা নিবা, পারো না? তো এখান থেকে দুইটা নিবা, ওখান থেকে চারটা নিবা। তুমি কি করবা, রিপিট হয়ে দুইটাই যাবে না? নিলা। হ্যাঁ, রিপিট হয়ে যাবে না? ই। হোক, সমস্যা নেই তো, তুমি তো সাজাচ্ছ না, তুমি বাছাই করতেছো। ও,
বাছাই তো আর ওই যে ভাগ দেওয়ার কোনো ঝামেলা নেই, তোমাকে যদি বলতো সাজাইতে তাহলে ঝামেলা। দুইটা ই নিতেছো তো, আর দুইটা কি ভিন্ন নিতে হবে না তাহলে? আচ্ছা, তাহলে এবার কি করি, তিনটা ই থেকে তুমি দুইটা ই নিতেছো, তাহলে কত ভাবে নিতে পারো? হুম, তাহলে তুমি কয়টা নিলে, তিনটা ই থেকে দুইটা ই নিলে, ঠিক আছে? তাহলে তিনটা জিনিস থেকে দুইটা জিনিস 3C2 উপায় নিতে পারো। আর বাকি দুইটা ভিন্ন আছে না, ভিন্ন গুলো কোত্থেকে আসবে? এই তিনটা থেকে আসবে। কারণ তুমি তো আর ই নিতে পারবে না, যদি আরেকটা ই নিয়ে নাও তাহলে তো তিনটা ই হয়ে গেল, যে আগের মতো হয়ে যাবে। তুমি এখান থেকে তিনটা ই থেকে দুইটা নিয়ে নিলা, আর বাকিগুলো কি হবে, ভিন্ন ভিন্ন। আচ্ছা, এবার দেখো, তোমরা যেটা বললা যে তিনটা ই থেকে দুইটা ই 3C2 হবে, ভুল না? দেখো, ধরো তোমার কাছে 3C2 হিসাব করো কত আসে, দেখো 3 × 2/2 × 1, তাই না? 3C2 কত, এটা 3 আসে না, 3 উপায় আসে। এবার দেখো তোমার সাথে মিলে না কি জিনিস। হ্যাঁ, এই তো বুঝতে পারছো, তিনটাই তাই না? তুমি এখান থেকে দুইটা নিবা, এখন তুমি এই দুইটা ই নাও, এই দুইটা ই নাও, অথবা এই দুইটা ই নাও, সেম কথা না? কোনো পার্থক্য আছে? কোনো পার্থক্য নাই তো, ই তো ই। তুমি তিনটা ই থেকে দুইটা ই কত উপায় নিতে পারো? এক উপায় নিতে পারো। এটা কি ক্লিয়ার? 3C3 বা 3C, হ্যাঁ 3C3, যাই হোক, এটা 1 লেখো। আর 1 কোনটা থেকে আসলো, যে দুইটা ইর জন্য 1 আসলো। আর দুইটা ভিন্ন থেকে নিবো, যেখান থেকে নিবো তিনটা জিনিস থেকে দুইটা ভিন্ন, তাহলে 3C2 দিয়ে গুণ। এবার হিসাব করে এটা কত আসবে, এটা 3 আসলো, এটা আসবে 3। আচ্ছা, আরেকটা উপায় আছে না, কি চারটাই ভিন্ন, এখানে টোটাল ভিন্ন বর্ণ আছে কয়টা, চারটা না? ভিন্ন ভিন্ন কয়টা আছে, চারটা না? চারটা থেকে আমি চারটাই নিবো, তাহলে 4C4 কত, এক উপায়। তাহলে মোট উপায় পেলাম কয়টা, আলাদা আলাদা গুলো যোগ করতে হবে। 3 + 3 + 1, অ্যান্সার আসলো 7। এবার কি মানে একটা জিনিস কি বুঝছো, কেন ফ্যাক্টোরিয়াল ম্যাক্টোরিয়াল দিয়ে ভাগ হয় নাই? কারণ তোমাকে তো সাজাইতে বলে নাই এখানে, তো জাস্ট, হ্যাঁ যদি একই জাতীয় জিনিস হয় আর এখান থেকে কিছু বাছাই করতে বলে, অলওয়েজ একটা উপায় হবে। হ্যাঁ পারো, মানে এখানে 1 লিখতে পারতো, 3C3 না লিখে 1 লিখতে পারতো, সমস্যা নেই। কারণ স্বাভাবিক, ধরো তোমার কাছে এক এক টাকার কয়েন আছে 10টা, তুমি ধরো একটা ভিক্ষুককে 1 টাকা দিবা, এখন তুমি কোন কয়েনটা দিতেছো এটা কি ম্যাটার করবে? আমার কথাটা বুঝো, এভাবে চিন্তা করো, লাইক 1 টাকার 10টা কয়েন আছে, তো তুমি এখন যে কোনো একটা কয়েন দিলেই তো হইলো, তাই না? এখানে তো বাছাই করার আর কিছু নাই, একটা উপায় আছে, কোনটা হ্যাঁ, দিতেছো যদি এটা কোনো ম্যাটার পুরানো করে হয় নতুন হয় তখন? না। তুমি পুরান নতুন বাদ দাও, মানে একই রকম ধরে নেওয়া, একই রকমই তো কেস, তো এখানে একই রকম না, ই তো তিনটা একই রকম। ওই যে কয়েনের উদাহরণটা দিলাম, ধরো ব্যাংক থেকে মাত্র তুলে আনছো, এবার ঠিক আছে, নতুন কয়েন, তো এখানে তো আর বাসায় কিছু নাই, তো এই হচ্ছে কথা, ঠিক আছে? তার মানে হচ্ছে মিল থাকলে ওই যে মানে 3C3 বা 2C2 এরকম লিখে দেবো। হ্যাঁ, মিল থাকলে জাস্ট একটা উপায় হয়, 1 লিখে দিবা, তাইলে ঝামেলা হবে। আচ্ছা, তাহলে দাঁড়াও, আমি একটু তোমাদের দিতে চাইছি। হুম। করো তো, ছোট একটা ম্যাথ, স্ট্যাচু, এটা থেকে তিনটা বর্ণ বাছাই করা যাবে কতবার?
হয়েছে? হ্যাঁ, 3 উপায়ে না? আমি আনসারটা জানি না, আমি বানাই দিছি। এখানে কয়টা আছে? বর্ণ আছে কয়টা? 3 3 6টা, তাই না? 6টা। এর ভিতরে 2টা টি আছে, তাই তো? তাহলে টোটাল ভিন্ন ভিন্ন আছে কয়টা? ভিন্ন ভিন্ন 4টা। কি হবে 4টা? 5টা না? ও আচ্ছা, 5টা। 5টা। তাহলে প্রথম উপায় কি? তুমি 2টা টি নিলা আর একটা ভিন্ন নিলা। তারপরে তাহলে এটা একটা কত টি হবে? 2টা ভিন্ন। হ্যাঁ, একটা টি 2টা ভিন্ন মানে 3টাই ভিন্ন, তাই না? তো 2টা টি একটা ভিন্ন মানে হচ্ছে 2টা টি নেওয়া যায় এক উপায়ে, আর একটা ভিন্ন নেওয়া যায় কত উপায়ে? 4c 1 উপায়ে, কারণ ভিন্ন ভিন্ন তো 5টা, এর ভিতরে তো একটা টি আছে। তো টি তো নিয়ে নিলাম, তো বাকি থাকলো কয়টা? 4টা। 4টার ভিতরে একটা নিলা, তাহলে 4c 1। আর সেকেন্ড উপায় হতে পারে 3টাই ভিন্ন। একটা, হ্যাঁ, 3টা ভিন্ন। বলো অ্যান্সার কত? 3টা ভিন্ন কত ভাবে নেওয়া যায়? 5c 3, এখানে আসলো 4, এখানে আসলো 5 ইন্টু 4 ইন্টু 3, 3 ইন্টু 2 ইন্টু 1, 10, 14 আসবে অ্যান্সার। 15 মানে আসছে। একটা টি 2টা ভিন্ন, এটা হয় না? একটা টি 2টা ভিন্ন যে কথা, 3টা ভিন্ন তো একই কথা। একই কথা না? ওটা কি আলাদা কেস নাকি? তাই। তি- একটা টি 2টা ভিন্ন যে কথা, 3টা ভিন্ন তো একই কথা। হ্যাঁ হ্যাঁ, 2টা যোগ করে দাও, 14। সাজ্জাদ, কি বুঝছো? জি ভাই। হ্যাঁ, এটা প্রথমে একটু ক্র্যাশ লাগে যে ভিন্ন ভিন্ন তো। আগে কাউন্ট করবা ভিন্ন ভিন্ন কয়টা আছে, বুঝছো? এটা সবাই ভুল করো, তো এটা একটু খেয়াল করো। তো ওরা ভাবে যে টি তো 2টা গুণা নিছি, এখানে তো টি নেই, বাট টি তো নিজে একটা ভিন্ন না, তাহলে এটাও তো কাউন্ট হবে। টোটাল 5টা ভিন্ন। ভিন্ন ভিন্ন গুলো কি কি? এস টি এ ইউ ই, তাই না? এই 5টা বর্ণ আছে না? এখন এখান থেকে না হয় টি রিপিট হয়েছে, ওটা তো লিখছি আলাদা, বাট ভিন্ন ভিন্ন তো আছে 5টা। তুমি 5টা থেকে 3টা নিলা, আর টি 2টা নিয়া, আর এখান থেকে 4টা থেকে একটা নিলা। ক্লিয়ার হয়েছে এবার? জি ভাই, আরেকটা দেন, এটা এরকম। আচ্ছা, আরেকটা দিই তাহলে, তোমরাই করো নাকি? আহ, কি দেওয়া যায়? ধরো ফুটবল। এখান থেকে 4টি বর্ণ বাছাই করো। এটা একটু বড় হবে, ভালো মতো করো মাথা কাটায়।
20 একটা সূত্র পড়াছিলাম মনে আছে, এনসিআর এনসিএক্স আর এনসিওয়াই সমান হলে এক্স প্লাস ওয়াই এন হয়। তো এটা সোজা সহজ হিসাব করা যায়, 64 আর 62 সমান 6 × 5/2 × 1 কত আসবে? 15। টোটাল আসলো কত মোট? 15। 1 + 20 + 15 মানে 36। সলভটা তুলে রাখো। গুড, তাহলে হয়েছে। আচ্ছা, আমি কাইটা আবার লিঙ্ক দেই। আর একটা টাইপ দেখাবো। হ্যাঁ, তাহলে আশা করি বাসাইগুলো বুঝছো, ঠিক আছে? বই আরো ম্যাথ পাবা অনেক, ওগুলো কইরো বাসায় একই টাইপের। আচ্ছা, একটা আমি বাসায় করার জন্য দিয়ে দিই নাকি? আগের ফিজিক্স ইঞ্জিনিয়ারিং করাইছিলাম না, ইঞ্জিনিয়ারিং না, এখান থেকে ওই যে বিন্যাস করাইছিলাম, তো এখান থেকে 4টা বর্ণ নিয়ে বাছাই করবো আর কি, 4টি বর্ণ বাছাই, ঠিক আছে? এটা একটু জটিল আছে কিন্তু বাসায় ট্রাই করবা। ইঞ্জিনিয়ারিং শব্দটি থেকে 4টি বর্ণ নিয়ে বাছাই করতে, 4টা বর্ণ বাছাই করতে। আচ্ছা, তো বর্ণ বাছাই গেল একটা টাইপ, ঠিক আছে? এই যে বাছাই টাছাই। আরেকটা টাইপ আমি লিখে দিয়েছিলাম, কমিটি গঠন, মনে আছে? দেখো ওই যে আমি যখন, হ্যাঁ, ভোট না ভোট না, আমি যে তুমি যে বিন্যাস সমাবেশ কেমনে চিনবা, ওইখানে আমি লিখে দিচ্ছি কমিটি গঠন হচ্ছে তোমার, বা দল গঠন, ওগুলো হচ্ছে তোমার ইয়ার ভিতরে একটা সমাবেশ। একটা দেখছি। 4 জন ভদ্র মহিলা সহ 10 ব্যক্তির মধ্য থেকে 5 জনের একটি কমিটি কতভাবে গঠন করা যায় যাতে অন্তত একজন মহিলা থাকে? ঠিক আছে, তাহলে 4 জন ভদ্র মহিলা সহ 10 জন, তাহলে 4 জন আছে ভদ্র মহিলা, তাহলে আর বাকি আছে কজন? 10 জন। এমনি 10 জন সহ বলছে না, বাকি আছে ও কজন? 6 জন, তাই না? 4 জন 6 জন। ভদ্র মহিলা সহ 10 জন, তাহলে 4 জন ভদ্র মহিলা তো ভদ্র ইনক্লুডেড, তাহলে বাকি আছে কজন? 6 জন না অন্যান্য? 6 জন। তাহলে এখানে ভদ্র মহিলার জন্য আমি চার্ট করবো, যখন কমিটি টমিটি গঠন করতে বলবো একটা চার্ট করতে। তো ভদ্র মহিলা কয়জন আছে? আমার কাছে 4 জন। আর তোমার অন্যান্য আছে 6 জন, কারণ ওগুলো ওগুলো হয়তো অভদ্র মহিলা। অভদ্র। হ্যাঁ, ঠিক আছে। এখন তোমাকে এখান থেকে কিভাবে কয়জনের কমিটি গঠন করতে হবে? 5 জনের, ঠিক আছে? 5 জন। শর্ত আছে একটা, অন্তত একজন ভদ্রমহিলা থাকতেই হবে। তাহলে আমি দেখি উপায়গুলো কি কি হতে পারে। প্রথম উপায় কি হতে পারে, তুমি ভদ্রমহিলা 4 জনের 4 জনই নিয়ে নিলে, তার কয়জন লাগবে? একজন, এই যে 5 জন হয়ে গেল। তাহলে হচ্ছে উপায়গুলো নেই, ঠিক আছে? আচ্ছা, সেকেন্ড উপায় কি হতে পারে, তুমি ভদ্রমহিলা 3 জন নিলা, অন্যান্য থেকে 2 জন নিলা, 5 জন হইলো না? থার্ড উপায় কি হতে পারে, ভদ্রমহিলা 2 জন, অন্যান্য 3 জন, হতে পারে না? ফোর্থ উপায় কি হতে পারে, ভদ্রমহিলা 1 জন, অন্যান্য 4 জন, হতে পারে? আর কি উপায় হতে পারে, তুমি কি এরকম নিতে পারো ভদ্রমহিলা 0 আর অন্যান্য 5 জন? পারবা না, না। কারণ তোমাকে একটা শর্ত দিয়ে দিছে, কারণ অন্তত একজন ভদ্রমহিলা থাকতে হবে। এই শর্তটা না থাকলে করতে পারতাম, বাট যেহেতু শর্ত দিয়ে দিছে তাহলে আর হবে না, মিনিমাম একজন আমাকে রাখতে হবে। তাহলে উপায়গুলো কি হবে লেখো। হ্যাঁ, 4 3 2 1, আর তো পসিবল। তাহলে এখন বলো উপায়টা কি হবে। প্রথমটার জন্য 4 জন থেকে 4 জন নিতেছি, তাহলে 4C4, আর 6 জন থেকে একজন নিতেছি 6C1, তো আসলো 6। আচ্ছা, সেকেন্ড উপায়টা বলো, তোমরা বলো।
হ্যাঁ 4c3 ইন্টু হ্যাঁ 62 ব্রেকেট করে এটা দেখবা 60 আসবে। তারপর এটা হবে 4c2 ইন্টু 63, এটা আসবে তোমার 120, আর এটা আসবে 4c1 ইন্টু 64, আসবে তোমার 60। ঠিক আছে, তাহলে মোট উপায় কত আসলো? সবগুলো যোগ করে দিব, 120, 240 আর 6 246। ঠিক আছে, এই 246টা উপায় তুমি কমিটি গঠন করতে পারো। খুবই ইজি, কিন্তু ইজি না? জি ভাই। এবার তোমরা একটা করে ফেলো। 6 জন সায়েন্সের ছাত্র আছে আর 4 জন হচ্ছে কমার্সের ছাত্র। ঠিক আছে, তো এইখান থেকে তোমাকে 6 জনের কমিটি গঠন করতে হবে। একটা শর্ত দিয়ে দিচ্ছে, এখানে সায়েন্সের ছাত্রদেরকে সংখ্যাগরিষ্ঠ হইতে হবে। কতভাবে কমিটি গঠন করতে পারবে করে ফেলো ঝটপট। 6 জন সায়েন্স আছে, 4 জন হচ্ছে কমার্স, এখান থেকে 6 জনের কমিটি গঠন করবা, বাট কমিটি গুলাতে অবশ্যই সায়েন্সের ছাত্রগুলার সংখ্যাগরিষ্ঠ হইতে হবে। মানে 6 জন এটা সায়েন্স নেওয়া যাবে এখানে মনে হয়। হ্যাঁ নিতে পারবো, যেভাবেই নাও না কেন সায়েন্সের ছাত্র বেশি ভালো লাগবে, এটা হচ্ছে সোজা কথা। হ্যাঁ হয়ে যাবে, কারণ এখানে তোমাকে কিছু বলে নাই যে দুইজন থেকে নিতে হবে, মানে সায়েন্স থেকে নিতে হবে কমার্স থেকে নিতে হবে, এরকম কিছু বলে নাই, জাস্ট বলে দিছে সায়েন্সের ছাত্র বেশি থাকতে হবে। কেন ওটা ওই কমার্সের ছাত্র না নিয়েও যদি করো কোনো সমস্যা নেই। তাহলে আগেই চার্ট করে নিবা সায়েন্স কমার্স। আর হবে না এই কটাই। 3 কি সমান হবে? হয়ে হবে গেল, না কিন্তু। সমান হয়ে গেছে। তাহলে উপায় কয়টা? এখান থেকে আসবে এটা কত 6c6 ইন্টু 4c0, মানে এক উপায়ে। এখানে আসবে 6c5 ইন্টু 4c1, এটা আসবে তোমার 424। এটা আসবে 6c4 ইন্টু 4c2, এটা আসবে তোমার 90। তাহলে টোটাল আসলে কত? 115। মোট 115 উপায়ে তুমি কমিটি গঠন করতে পারো। কি ইজি না? কমিটি গঠন অনেক ইজি, বাট এখান থেকে কোশ্চেন আসে অনেক। সেকেন্ডটার যে 5-1 24। জি ভাই এগুলো বুঝছি। হ্যাঁ এগুলো খুবই ইজি, বলছিলাম না বিন্যাস বুঝলে সমাবেশ একদম পানি নেওয়া যাবে। একটা করে তারপর সেটা দিচ্ছি, ঠিক আছে? তেরো জন বালক দলে 5 জন সেনা বালক বা বালক সেনা, মানে আর্মি আর কি। ঠিক আছে, কত প্রকারে 7 জন বাছাই করা যাবে যাতে কন্ডিশন দিতেছে। প্রথম কন্ডিশন দুইটা আলাদা মেথড কি, ঠিক 3 জন বালক সেনা থাকে। সেকেন্ড কোশ্চেন হচ্ছে অন্তত 3 জন বালক সেনা থাকে। দুইটা ডিফারেন্ট কোশ্চেন, ঠিক আছে? দেখো কোশ্চেনটা বুঝো নাকি। হ্যাঁ হ্যাঁ এক্স্যাক্টলি, তাহলে আমি সলভ করা শুরু করি। প্রথমটা ধরে ফেলছ অলরেডি, যেহেতু ঠিক 3 জন থাকে বালক সেনা, তাহলে এই 5 জন বালক সেনা থেকে 3 জন আমাকে নিতেই হবে। তাহলে 5c3 উপায় নিতে পারি।
আরো তো দুজন নিতে হবে, সরি আরো 4 জন নিতে হবে, কারণ আমাকে তো 7 জন বাছাই করতে হবে। তো ওই যে 4 জন, ওটা কোত্থেকে নিব? 13 জনের ভিতরে তো 5 জন আছে, তাহলে এই 5 জন তো বাদ, তাহলে থাকলো কত? 8 জন না? তাহলে 8 জন থেকে 4 জন, বুঝছো এটা? তাহলে আসবে এটা মানে 700। 7 জনের 7 জনই তো বালক, না না 5 জন নেওয়া যাবে। কি বললাম বুঝলেন? হ্যাঁ 3 জন আর্মি নিবা, ঠিক 3 জনই আর্মি নিতে হবে, আর বাকি 4 জন অন্য জায়গা থেকে নিতে হবে, অন্য বালক থেকে নিতে হবে। যেহেতু 5 জন, এই 13 জনের ভিতরে 5 জন বালক সেনা, তাহলে এই 5 জন থেকে আমি 3 জন নিলাম, তো 5 জন তো বালক সেনা, তাহলে 13 জনের থেকে 5 জন বাদ দিয়ে দাও, তাহলে অন্যান্য বালক পাবা। তো অন্যান্য বালক কয়জন? 8 জন। ওই 8 জন থেকে আমাকে 4 জন নিতে হবে। 5C3 into X। আর সেকেন্ডের জন্য চার্ট করতে হবে না। ধরো বালক সেনা, হ্যাঁ বালক আছে, বালক সেনা আছে কয়জন? 3 জন। আর অন্যান্য বালক আছে, সরি বালক সেনা আছে 5 জন, আর অন্যান্য বালক আছে কয়জন? 8 জন। তাহলে অন্তত 3 জন, মানে কি 3 জন অথবা তার চেয়ে বেশি। তাহলে প্রথমটাতে 3 নিলা, এখানে 4 নিলা, পরেরটাতে নিলা এখানে 4, এখানে 3, পরে নিলা এখানে 5, এখানে 2। আর কোনোভাবে কি নেওয়া যায়? এটা কত আসবে? 5C3 into 8C4, 5C4 into 8C3, 5C5 into 8C, তারপর কি যোগ করে দেয়? বুঝছি? জি ভাই, আজকে এতটুকু থাকতো। তোমরা সোজা কমিটি অনেক। গঠন আর বর্ণ বাছাই এগুলা কইরা ফেলা, ঠিক আছে? সময় পাবো। নেক্সট পড়া হচ্ছে পরশুদিন। রাখি, আল্লাহ হাফেজ। এখন আমি আসলে একটু সন্ধ্যায় বাইরে, তো আচ্ছা কয়টা বাজে পড়তেছ? আচ্ছা ঠিক আছে, 15 মিনিট সমস্যা, ওকে 8টায়।